আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা হজ এবং উমরাকে পুরা করো। তো ভাই একটা কথা বলছি, যারা লাইভে আছেন বা আমার সঙ্গে রয়েছেন, যে যেখান থেকেই রয়েছেন, হজ আর উমরা এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে তৌফিক দেন তিনি পৌঁছাতে পারেন, আর আল্লাহ যাকে তৌফিক দেন না তিনি পৌঁছাতে পারবেন না। বিধায় এটা বড় নসিবের কথা। তবে হজ আর উমরা এমন একটি ইবাদত, যে ইবাদতটা আপনাকে সাহায্য নিতে হবে, পাসপোর্টের সাহায্য নিতে হবে, বিমানের সাহায্য নিতে হবে, আপনাকে মক্কা মদিনার হোটেলের সাহায্য নিতে হবে এবং সেখানে পৌঁছাতে হবে। এটা খুব জরুরি। তো আমি আপনাদের সামনে, আমি নূর মোহাম্মদকে আপনারা সকলেই চেনেন। আমার ডান দিকে বসে আছে ওবায়দুল্লাহ বুখারী এবং আমার বাম সাইডে আমাদের মেন এজেন্ট সাজিদ ভাই, আমাদের মুসাফির ইন্টারন্যাশনাল এবং আমার যেটা নাম দিয়েছি ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যে যৌথ কাজটা আমরা করছি। তো আমি আমাদের বিষয়টা আপনাদেরকে খুলে বলে দিচ্ছি। আপনি এই বর্তমান জামানায় হজ বা উমরা যদি করতে যান, দুটো জিনিস দেখতে পাবেন। বাড়ির গলিতে গলিতে ইঁদুরের মতো এজেন্ট ঘুরে বেড়াচ্ছে। এক নম্বর, এটা একদম আপনি শুয়ে থাকলে আপনার বিছানায় গিয়ে এজেন্ট উঠাবে যে চলেন হজ বা উমরা করেন, এটার অভাব নাই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি 85,000 80,000 উমরা পাবেন। মানে কেউ কেউ 75 বলছে, আবার 95 আছে, 90 আছে, 1 লাখ আছে, 1 লাখ 5, 10, 20, 30, 35, 3 লাখ 3.5 লাখ পর্যন্ত আছে। উমরা বলছি আমি, হজ বলিনি। তো যাই হোক, সকলের শেষ কথা, আমি একটা ছোট উপমা আপনাদেরকে দুটি দিব। একটা হচ্ছে, আপনি আপনার জামে মসজিদে হোক যখন নামাজ পড়তে যাবেন, তখন একটা ইমামকে খুঁজবেন যার কাছে দিন আছে, যিনি দিন বুঝেন, কালাম বুঝেন। বিধায় প্রত্যেকটি হজ এবং উমরা আকাঙ্ক্ষিত যাত্রীদেরকে আমি নূর মোহাম্মদ ছোট্ট মুখে একটা ওসিয়ত করছি। আপনি নিতেও পারেন, না নিতে পারেন, যে কোনো ট্রাভেলসে যান, যার সঙ্গেই যান, আলিম ছাড়া যেন না, আলিম ছাড়া যেন না। 3 বার বলছি, আলিম ছাড়া যেন না। কারণ ওটা একটা ইবাদত। ওই ইবাদতে আপনাকে সাধারণ এজেন্ট কোনোদিন ইবাদতের পরিপূর্ণতা এনে দিতে পারবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনাদের দুয়ার বরকতে, আমি কোনো বড় আলিম বা বিরাট কিছু নই। আজকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা থেকে ভুটান, নেপাল পর্যন্ত বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। আমি আপনাদের কাছে নিজেকে জাহির করতে চাইছি না। আমি শুধু এতটুকু বলতে চাইছি, আপনারা আমার ট্রাভেলসে আছেন। আমি অত্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, 2 বাংলাকে যখন দাপাতে পারছি, তখন মানুষ কিছু পাচ্ছে আমার কাছ থেকে। আপনি অন্য আলেমরা দিচ্ছে 100তে 100, আমি 100তে 1ও দিচ্ছি। তো যখনই আপনি আমার ট্রাভেলসে আমার সঙ্গে যাবেন, তখন আপনাকে আমি কিছু দিতে পারবো বলে আশা করছি। একটা হলো সেবা, আর একটা হলো ব্যবসা। সেবার নিয়তে নেমেছি ইনশাআল্লাহ। বহু দিলে আকাঙ্ক্ষা ছিল। কারণ একটা জিনিস আপনারা ইতিহাসের পাতাতে পাবেন না, রাহিকুল মাকতুম খুললে, বিশ্বনবী হজ্জাতুল বেদা যখন করলেন, তখন সারা বিশ্বে যে সাহাবীকে যেখানে যে কাজে পাঠিয়েছিলেন সবকে ডেকে মদিনায় জমা করে একসঙ্গে হজ্জাতুল বেদাতে গেলেন। এখন তো বিশ্বনবী নেই, এখন আলেম ওলামা রয়েছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো আমার মনের আকাঙ্ক্ষা, আমার মহব্বতের মানুষ, আমার প্রিয়জন, যারা আমাকে ভালোবাসে, আমার অলক্ষ্যে, আমার সামনে, আমার পেছনে, যাদেরকে আমি চিনি না, যারা আমাকে চেনেন, দিনরাত মোবাইলে যারা আমাকে নিয়ে মহব্বতের সঙ্গে জড়িয়ে রয়েছেন, আমার মনের ইচ্ছা তারা আমার সঙ্গে উমরায় আসুন, একসঙ্গে উমরা করি। চলেন রসুলের দেশে যায়, চলেন কোরআনের দেশে যায়, চলেন নজুলে কোরআনের দেশে পৌঁছায়, চলেন রসুলের দেশে পৌঁছায়। কাবা যে দেশে আছে সেই দেশে যাই। আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে এই ভাষা দিয়ে। চলেন একবার ফিরে আসি মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে, একবার মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ি। যে দেশে সাহাবীরা ধরেছেন সেই দেশ একবার দেখে আসি।
চলেন কাবার দেশে যাই, আমরা একবার ঘুরে আসি। এইভাবে আপনাদেরকে আমি দাওয়াত দিলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। আমার উমরার প্যাকেজ 1,05,000 টাকা। 1,05,000, 1,05,000। আপনি বলবেন এত বেশি কেন? জানি না কেন বেশি, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি আপনাদের কাছ থেকে বুঝতে চাইছি, আপনারা আমাকে বুঝিয়ে দেন কেন বেশি। এই অত্র যুগে যে জামানায় প্রত্যেকটি মানুষের হাতে এখন কম্পিউটার, যে গরু চড়াতে যাচ্ছে তার হাতেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল, তার মানে সেও কম্পিউটার বুঝে। এই জামানায় আমার টাকাটা কেন বেশি আমাকে বোঝাতে হবে, এটাই তো খারাপ লাগছে। আপনি একটা ট্রেনে চলেন দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, একই ট্রেনে আপনি জেনারেল কোচ পাবেন, স্লিপার পাবেন, এসি পাবেন, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, স্পেশাল। তো একটা স্পেশালের ভাড়া 57,000 টাকা, অথচ জেনারেল কোচে আপনি চলে যান দিল্লি মাত্র 80 টাকা। 5700, 5,700 আর 5,700 আর শুধু 80 টাকা পার্থক্য আছে। বিধায় আমরা উন্নত মানের বিমানে নিয়ে যাই। আমাদের সঙ্গে যারা সফর করছেন, আব্দুল হামিদ ফাইজি সফর করেছেন, মাশাআল্লাহ ওবায়দুল্লাহ বুখারী সফর করার নিয়োগ করেছেন। আপনারা সকলে চিনেন মঞ্জুর বিন আব্দুল জলিলকে, ইনিও যাবেন। আমার জামাই ইনশাআল্লাহ তিনি নজরুল ইসলাম মাদানী, এখানে এসো, এসো সামনে এসো, আপনি বসেন। আমাদের মেন এজেন্ট ইনি, এটা আমার জামাই নয়, আমার ছেলে নজরুল ইসলাম মাদানী, মঞ্জুর বিন আব্দুল জলিল, এইগুলো আমাদের সঙ্গে যাবেন বা গেছেন। আর মৌলানা আহমদ সাহেব, উনি আমার সঙ্গে সফর করেছেন। একটু আগে বক্তব্য রাখলেন মৌলানা উবাইদুর রহমান বাঁকুড়া, তিনি আমার সঙ্গে সফর করেছেন। তো বিধায় আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আমাদের সঙ্গে চলেন। প্রত্যেকটা জায়গা আপনি ভিআইপিভাবে থাকতে পারবেন এবং আপনাদের মন মতো সেবা করব। আপনাদের মন মতো একটু সেবা করার তো মানে আমাদেরকে সুযোগ দেন। আমরা 2 ট্রাভেলসার আমার সঙ্গে আছেন, মোহাম্মদ সাজিদ ভাই, আপনাদের কাছে এটা আমি আবেদন রাখলাম। আজকে আমাদের এই মসজিদে হজের ট্রেনিং চলছে এবং বহু লোক এখানে এসে হাজির হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ 8:30টায় আবার শুরু হবে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুধু এই ভাষা বলে, চলেন রসুলের দেশে যাই, নজরুলের কোরআনের দেশে যাই, চলেন কাবার দেশে যাই। আপনি আমার অনেক আপনজন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। একটু বসি, তারপরে হবে। খাওয়ার ব্যাপারে বলে দিচ্ছি, মানে উমরাতে যা ঘটেছে ঘটনাটা বলছি, শুনলে হাসি লাগবে। 96টা লোক, 130টা ডিম সেদ্ধ করা হয়েছে, তারপরও 25 জন পায়নি। বলেন কি হয়েছে? 96টা লোক, 125টা ডিম সেদ্ধ করে তাকে ভালো করে বানানো হয়েছে, এর মধ্যে 25-30 জন পাচ্ছে না। তারপরে আবার তাড়াতাড়ি যদি 25টা অমলেট করে দেওয়া হচ্ছে, তারপরও 7 জন পাচ্ছে না। খাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধানতা। আপনার জন্য আপনার হকটা আপনি খাবেন। একটা কথা বলছি। 2 নম্বর, আপনি এশার নামাজ পড়তে গিয়ে তপ করতে ভালো লাগছে, তপ করিয়ে গেছেন, যে রাত 11:30টায় এসে আমাকে বলবেন, কই গো টাকা দিয়েছি খাবার দাও। কেউ বসে থাকবেন আপনার জন্য। বোর্ডিংয়ের একটা টাইম থাকবে, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত খাবার পাওয়া যাবে। আমরা যে বাবুর্চিগুলোকে দিয়ে রান্না করাবো, তাদের একটা টাইম আছে, তারা রান্না করবে, অতক্ষণ পর্যন্ত টেবিলে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত লোকগুলো খাবে। এরপরে দেখা গেল যে 2 জন আসে নাই, যে রাত 12:30টায় এসে এবার আমাদেরকে বলছে টাকা লিবার বেলায় খুব নিয়েছে। টাকাটা আগে বলবে, আবার এত সুন্দর করে বলবে যে টাকা লিবার বেলায় আগে নিয়েছো, আমার ভাত কই। 12:30টায় কেউ আপনার জন্য ভাত রাখবে না। টাইম মেনটেন করতে হবে আপনাকে খাওয়ার ব্যাপারে। এই 2টি কথা বললাম। 3 নম্বর বলছি, আমাদের 35,000 টাকার প্যাকেজ খাওয়ার ব্যাপারে। আমি অনেক ট্রাভেলসে দেখলাম 45 থেকে 50 পর্যন্ত নিচ্ছে, কেউ 35 নেয়নি। যদি কেউ 35,000 টাকা ইন্ডিয়াতে জমা দেন তাহলে সে সাথে খাবেন। আর মক্কায় পৌঁছানোর পর যদি বলেন যে ভাই আমার তখন জমা করি নাই, এখন 35 লাখ, তাকে কিন্তু 65,000 লাগবে।
কারণ এখানে যা চালের দাম তার থেকে ওখানে চালের দাম বেশি। মাপ করে দেখলেন, এখানে যে চালটা আমি 40 টাকায় পাবো ওই চালটা ওখানে 4 রিয়াল লাগবে। এখানে যে আলুটা আমি 12 টাকায় পাবো ওটাকে 3 রিয়াল লাগবে। তাহলে আপনার জন্য ওই দামে কিনতে হবে। আর এখানে যদি আপনি টাকাটা জমা করেন তাহলে আমি কলকাতা থেকে কিনবো, এই দামে কিনবো, আমি আমার ব্যবস্থা তৈরি করে নিয়ে যাব। বিধায় ওইখানে গিয়ে 2 দিন রান্না করে খেয়ে যখন কষ্ট লাগবে তখন বলবে সাথে ঢুকি 65,000 টাকা। এটা লিখেলেন, 65,000 টাকা দিলে তো আমি ঢুকতে পারবেন। এই কথাগুলো আপনাদেরকে বললাম, এখন খারাপ লাগবে। আর একটা কথা বলছি, যে হোটেলে উঠবেন ওই হোটেলের ভিজিটিং কার্ডটা সাথে রাখবেন, এটা ভুল করবেন না। এখন আপনাদেরকে ব্যাগ দেওয়া হচ্ছে, যারা হজে যাবেন, এখানে অনেকে আমার সঙ্গে উমরাই যাবে তারা নয়, যারা এই ফরজ হজে বড় হজে যাব তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে, একটা করে দুটা করে। আর যারা দেখতে আসবে আমাদের এখানে শ্রোতা হাজি টাজি দিয়ে থাকে, ওরা সাহায্য করবে কিছু করে টাকা। আমরা হজে যেছি, মুর্শিদাবাদে আছে, হাজিরা খাওয়ায় আর টাকা লাগিয়ে বিয়ে দেয়, পাবেন। খাওয়ার ব্যাপারে বলে দিচ্ছি, মানে উমরাতে যা ঘটেছে ঘটনাটা বলছি, শুনলে হাসি লাগবে। 96টা লোক 130টা ডিম সেদ্ধ করা হয়েছে, তারপরও 25 জন পায়নি। বলেন কি হয়েছে? 96টা লোক 125টা ডিম সেদ্ধ করে তাকে ভালো করে বানানো হয়েছে, এর মধ্যে 25-30 জন পাচ্ছে না। তারপরে আবার তাড়াতাড়ি যদি 25টা অমলেট করে দেওয়া হচ্ছে, তারপরও 7 জন পাচ্ছে না। খাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধানতা। আপনার জন্য আপনার হকটা আপনি খাবেন। একটা কথা বলছি, 2 নম্বর, আপনি এসা নামাজ পড়তে গিয়ে তপ করতে ভালো লাগছে, তপ করিয়ে গেছেন, যে রাত 11:30টায় এসে আমাকে বলবেন কই গো টাকা দিয়েছি খাবার দাও, কেউ বসে থাকবেন আপনার জন্য। বোর্ডিংয়ের একটা টাইম থাকবে, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত খাবার পাওয়া যাবে। আমরা যে বাবুর্চিগুলোকে দিয়ে রান্না করাবো তাদের একটা টাইম আছে, তারা রান্না করবে, অতক্ষণ পর্যন্ত টেবিলে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত লোকগুলো খাবে। এরপরে দেখা গেল যে 2 জন আসে নাই, যে রাত 12:30টায় এসে এবার আমাদেরকে বলছে টাকা লিবার বেলায় খুব নিয়েছো, টাকাটা আগে বলবে, আবার এত সুন্দর করে বলবে যে টাকা লিবার বেলায় আগে নিয়েছো, আমার ভাত কই। 12:30টায় কেউ আপনার জন্য ভাত রাখবে না। টাইম মেনটেন করতে হবে আপনাকে খাওয়ার ব্যাপারে। এই 2টি কথা বললাম। 3 নম্বর বলছি, আমাদের 35,000 টাকার প্যাকেজ খাওয়ার ব্যাপারে। আমি অনেক ট্রাভেলসে দেখলাম 45 থেকে 50 পর্যন্ত নিচ্ছে, কেউ 35 নেয়নি। যদি কেউ 35,000 টাকা ইন্ডিয়াতে জমা দেন তাহলে সে সাথে খাবেন। আর মক্কায় পৌঁছানোর পর যদি বলেন যে ভাই আমার তখন জমা করি নাই, এখন 35 লাখ, তাকে কিন্তু 65,000 লাগবে। কারণ এখানে যা চালের দাম তার থেকে ওখানে চালের দাম বেশি। মাপ করে দেখলেন, এখানে যে চালটা আমি 40 টাকায় পাবো ওই চালটা ওখানে 4 রিয়াল লাগবে। এখানে যে আলুটা আমি 12 টাকায় পাবো ওটাকে 3 রিয়াল লাগবে। তাহলে আপনার জন্য ওই দামে কিনতে হবে। আর এখানে যদি আপনি টাকাটা জমা করেন তাহলে আমি কলকাতা থেকে কিনবো, এই দামে কিনবো, আমি আমার ব্যবস্থা তৈরি করে নিয়ে যাব। বিধায় ওইখানে গিয়ে 2 দিন রান্না করে খেয়ে যখন কষ্ট লাগবে তখন বলবে সাথে ঢুকি 65,000 টাকা। এটা লিখেলেন, 65,000 টাকা দিলে তো আমি ঢুকতে পারবেন। এই কথাগুলো আপনাদেরকে বললাম, এখন খারাপ লাগবে। আর একটা কথা বলছি, যে হোটেলে উঠবেন ওই হোটেলের ভিজিটিং কার্ডটা সাথে রাখবেন, এটা ভুল করবেন না। এখন আপনাদেরকে ব্যাগ দেওয়া হচ্ছে, যারা হজে যাবেন, এখানে অনেকে আমার সঙ্গে উমরাই যাবে তারা নয়, যারা এই ফরজ হজে বড় হজে যাব তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে, একটা করে দুটা করে। আর যারা দেখতে আসবে আমাদের এখানে শ্রোতা হাজি টাজি দিয়ে থাকে, ওরা সাহায্য করবে কিছু করে টাকা। আমরা হজে যেছি, মুর্শিদাবাদে আছে, হাজিরা খাওয়ায় আর টাকা লাগিয়ে বিয়ে দেয়, পাবেন।